এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারেন্ট, ভোল্টেজ, ঠিক আছে, আর পাওয়ার আর এনার্জি নিয়ে কথা বলবো। প্রথমেই কারেন্ট নিয়ে কথা বলবো। কারেন্ট কি, এর ডেফিনেশন কি? দেখো বন্ধুরা, কারেন্ট, ফ্লো অফ ইলেকট্রনস ইন এ ক্লোজ কন্ডাক্টর ইজ কল্ড কারেন্ট, ঠিক আছে, ইজ কল্ড কারেন্ট। মানে একটা তারের মধ্য দিয়ে, ঠিক আছে, একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যায়। কারেন্ট কখন যাবে? যখন ওই তারের মধ্য দিয়ে ইলেকট্রন ফ্লো হবে, ঠিক আছে। ওই ইলেকট্রন ফ্লোটাকেই বলা হচ্ছে কারেন্ট, মানে ফ্রি ইলেকট্রনস ওটা ফ্লো হয় ওই তারের যে কন্ডাক্টর আছে ভিতরে, কন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্লো হয়, তো সেটাকে বলা হচ্ছে তোমার কারেন্ট। কারেন্ট শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রবাহ। কোনো কিছু যখন অনেক মাত্রায় প্রবাহ হয় তখন তাকে কারেন্ট বলে। তারপর 2 নম্বর হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ কাকে বলে? দেখো, ভোল্টেজ ইজ এ ইলেকট্রিক্যাল প্রেসার হুইচ ট্রান্সফার এ ইলেকট্রনস ওয়ান অ্যাটম টু অ্যানাদার অ্যাটম ইজ কল্ড ভোল্টেজ। মানে এর বাংলা মানে হচ্ছে ভোল্টেজ এক ধরনের ইলেকট্রিক্যাল প্রেসার যেটি কি করে ইলেকট্রনসকে ধাক্কা দেয় এবং ইলেকট্রনসগুলি ধাক্কা পেয়ে একটা অ্যাটম থেকে অন্য অ্যাটমে যায়, ঠিক আছে, ইজ কল্ড, এটাকে ভোল্টেজ বলে। এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ নিচ্ছি। ধরো একটা সার্কিটে একটা বাল্ব যুক্ত করা আছে। ওই বাল্বটাকে একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করা হয়েছে। তো ওই বাল্বটা কখন গ্লো করবে? যখন ওই তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট কখন ফ্লো হবে? যখন ওই তারের মধ্য দিয়ে ইলেকট্রনস ফ্লো হবে। এবং ইলেকট্রনস কখন ফ্লো হবে? যখন ওই ইলেকট্রনস কখন ফ্লো হবে? যখন তাকে কেউ ধাক্কা দিবে। কে ধাক্কা দেয়? ভোল্টেজ। ভোল্টেজের এটাই হচ্ছে কাজ। ইলেকট্রনস গুলোকে ধাক্কা দেয় হচ্ছে আমাদের এই ভোল্টেজের কাজ। আশা করি তোমরা এই কারেন্ট ভোল্টেজ বুঝতে পেরেছো। তারপরে যাচ্ছি এনার্জি। এনার্জি কাকে বলে? মানে এনার্জি মানে হচ্ছে ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড এনার্জি। মানে কাজ করার ক্ষমতাকে বলা হচ্ছে এনার্জি। মানে ধরো তুমি ক্রিকেট খেলছো, ক্রিকেট তো খেলছো, ধরো তুমি অনেকক্ষণ ধরে ছয় মারছো, ছয় মারাটা হচ্ছে তোমার পাওয়ার। কতক্ষণ ধরে তুমি ছয় মারছো, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, আধ ঘন্টা হতে পারে, 1 ঘন্টা হতে পারে। কতক্ষণ ধরে ছয় মারছো সেটা হচ্ছে তোমার এনার্জি। কারণ তোমার এনার্জি না থাকলে তুমি ছয় মারতে পারবে না। আর যেটা তুমি ছয় মারছো সেটা তোমার পাওয়ার, ক্ষমতা। আরে ছয় মেরে দিলাম, বাউন্ডারি পেরিয়ে গেল, এটা হচ্ছে তোমার পাওয়ার, এটাকে ক্ষমতা বলা হয়। আর এনার্জি হচ্ছে সেইটা যেটা তুমি কতক্ষণ ধরে ছয় মারছো, সেটাই হচ্ছে তোমার এনার্জি। আশা করি বুঝতে পারা গেছে এনার্জি। 4 নম্বর হচ্ছে তোমার পাওয়ার। পাওয়ার আমি বললাম ওই যে, ঠিক আছে, ওটা হচ্ছে যে কোনো কাজ করার ক্ষমতাকে পাওয়ার বলে, এটা তো বললাম। আর ইলেকট্রিক্যালি কি হবে না, ভোল্টেজ আর কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। মানে ধরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো একটা বাল্ব একটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। আর ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। এবারে ওই বাল্বটা, ধরো ওই যখন আমি ব্যাটারির সাথে কানেক্ট করলাম তখন গ্লো করছে। তখন ওই তারের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে আর আমাদের ব্যাটারিটা কত ভোল্টেজের, সেটা গুণ করলে আমরা পাওয়ারটা পাবো। পাওয়ার মানে ওয়াট। ওয়াট কি পাওয়ার বলা হয়। পাওয়ারের পাওয়ারের হচ্ছে তোমার পাওয়ার যে মিটারের সাহায্যে মাপা হয়, ঠিক আছে, ওয়াট মিটার, এটার সাহায্যে আমাদের পাওয়ার মেজার করা হয়। তো এখানে ওই যে বললাম যে ভোল্টেজ আর কারেন্টের গুণফলকে পাওয়ার বলে। আশা করি আমাদের এই কারেন্ট, ভোল্টেজ, এনার্জি এবং পাওয়ার তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি না ভালোভাবে বুঝতে পেরে থাকো তাহলে আমার আরেকবার এই ভিডিওটাকে, ঠিক আছে, দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর দেখো, ঠিক আছে, একটু তোমরা খুব প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। আমি যেগুলো বলছি খাতায় লিখতে হবে, তবে তো তোমরা শিখতে পারবে। আমি বলে দিলাম
তোমরা শুনলে এটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমরা আগে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই তোমরা অবশ্যই পারবে। আজ এই পর্যন্ত, গুড বাই।